হ্যালো স্টুডেন্টস, আজকে তোমরা জানো যে আজকে তোমাদের গ্রুপ ডি এক্সাম হয়েছে। ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ ডি এক্সাম ছিল সেটা হয়েছে। তো চলো দেখে নিই, অ্যান্সারগুলো মিলিয়ে নিই, কারা কতগুলো ঠিক করেছো না করেছো সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আর আমরা এখানে তোমাদেরকে 100% ভেরিফাইড সঠিক প্রশ্ন তোমাদেরকে অফার করছি। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছে, বলছে ধিং এক্সপ্রেস কাকে বলা হতো। ঠিক আছে, ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত, সেটা হচ্ছে তোমার হিমা দাস। আচ্ছা দেখো এখানে তারপর একটা রিজনিং আছে, রিজনিংয়ের অ্যান্সার অপশন নাম্বার সি। আচ্ছা তার আগে বলে দিই, এটা কিন্তু হচ্ছে পেপার ডি, ঠিক আছে, গ্রুপ ডি। এটা গ্রুপ ডি এর মানে যে পেপারটা সেটা মানে এটা হচ্ছে ডি। ওকে, তো এই অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো তোমাদেরকে মিলাতে হবে। যাদের যাদের মানে গ্রুপ মানে ডি এর মধ্যে পড়ছে না, এ বি সি এর মধ্যে কোনো একটা পড়ছে, তারা মানে যে কোশ্চেনটা আছে সেটা দেখে অ্যান্সার মিলাও। আর যারা যারা প্রপার ডি পেপারই পেয়েছিলে তারা মানে অপশন দেখেও কিন্তু অ্যান্সারগুলো মেলাতে পারবে। ওকে, তাহলে 2 নম্বরের রিজনিং আছে, অ্যান্সার কি বললাম, অপশন নাম্বার সি, STVX। আচ্ছা তারপরে দেখো একটা ম্যাথ দিয়েছে 3 নম্বরে, যেটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 800। তারপর দেখো একটা রিজনিংয়ের মধ্যেই দিয়েছে, এটা হয়ে গেছে তোমার গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে আই, গ্লুকোমা হচ্ছে আয়ের মানে চোখের একটা ডিজিজ। আর তোমার জন্ডিস হচ্ছে কিসের ডিজিজ, লিভারের ডিজিজ। ঠিক আছে, চলো আর একটা এখানে বাকি রয়ে গেল, সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেয়া যায়, তাই তো, ওটা হচ্ছে তোমার স্পোর্টসে। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ডও কিন্তু স্পোর্টসেই দেওয়া হয়, কিন্তু ওইটা তোমার যারা টিচার, ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়। মানে স্পোর্টস যারা শেখায় তাদেরকে দেওয়া হয়, মানে টিচার যারা বেশিরভাগ। তারপর দেখো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 5445 অ্যান্ড 9317 ইজ ডিভিসেবল। আচ্ছা এখানে গ্রেটেস্ট নাম্বার বার করতে বলেছে, মানে বলতে পারো একটা ধরনের গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, এখানে অপশন নাম্বার সি দিয়ে দিয়েছে তোমার অ্যান্সার 1452। তারপর দেখো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল, এটা চালু হয়েছিল তোমার 1942 সালে, সবাই জানা কোশ্চেন। আচ্ছা এই 8 নম্বর রিজনিংটা দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হয়ে গেছে অপশন নাম্বার বি। আচ্ছা ভারতের প্রথম প্রেসিডেন্টের নাম কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, চলো নেক্সট দেখি 10 নম্বর। 10 নম্বর দেখো এখানে একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, যার অ্যান্সার হয়ে গেছে অপশন নাম্বার ডি। তারপর দেখো 11 নম্বর, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, সেটা হচ্ছে তোমার জেমস র্যানেল। ওকে, মনে রাখবে অপশন নাম্বার সি, জেমস র্যানেল। আচ্ছা হিউয়েন সাং তোমার ভারতে কার সময়ের এসছিল, তাই তো, কার রাজ্য মানে যখন সে রাজ করতো আর কি, কার রাজ্যকালীন সময়ে এসছিল, তো এটা হয়ে যাবে তোমার হর্ষবর্ধন। আচ্ছা তারপর দেখো একটা ম্যাথ দিয়েছে পার্সেন্টেজের, অ্যান্সার হয়ে গেছে তোমার 17.5, অপশন নাম্বার বি। তারপর 14 দেখো কি হয়েছে, হুইচ টাইপ অফ ফাইল ডক এক্স এক্সটেনশন। আচ্ছা এটা কিসে ডক এক্স এক্সটেনশনে কোন ফাইল সেভ করা হয়, তাই তো, ওটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার বি, MS ওয়ার্ড। তারপর দেখো একটা রিজনিং দিয়েছে, যার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, BY। আচ্ছা 16, 16 হচ্ছে মিনিমাম ভোটিং এজ, আমরা জানি 18 বছর। 17, প্রথম ইয়াংগেস্ট মানে তোমার চেস প্লেয়ার এর নাম কি, ডি গুকেশ, আমরা জানি রিসেন্টলি 2024 সালে হলো। আচ্ছা তারপর দেখো এখানে, আচ্ছা বালুচুরি শাড়ি ওয়েস্ট বেঙ্গলের কোন মানে রাজ্যটা হচ্ছে তো, কোন ডিস্ট্রিক্ট, তাই তো, কোন জেলা হচ্ছে ফেমাস বালুচুরি শাড়ির জন্য পশ্চিমবঙ্গের, তো এটা হচ্ছে তোমার বাঁকুড়া। ওকে, বাঁকুড়া থেকে কে কে ভিডিওটা দেখছো জানাবে আমাকে কমেন্ট সেকশনে। আর তোমরা অনেস্টলি কিন্তু বলবে কে কে কত মার্কস পেয়েছো, ঠিক আছে, মিলানোর পর, কারণ তবেই আমরা একটা কাট অফ আন্দাজ করে কিন্তু বলতে পারবো, রাইট, ওটাই আমাদেরই সুবিধা হবে। ওকে, তো 19 নম্বর কোশ্চেন দেখো, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার 19 নম্বর কোশ্চেনের। চলো 20 দেখি। 20 দেখো আবার একটা ম্যাথ দিয়েছে, যার অ্যান্সার হয়ে গেছে অপশন নাম্বার ডি, 63। আচ্ছা আবার দেখো একটা অড ওয়ান আউট দিয়েছে,
ঠিক আছে, অড ওয়ান আউট, অপশন নাম্বার ডিটা হয়ে গেছে তোমার অ্যান্সার, ওটা কটক উড়িষ্যা, এটা হয়ে গেছে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা মানে কোনটা ভুল আছে, কটক উড়িষ্যাটা ভুল ছিল, ওটা ভুবনেশ্বর উড়িষ্যা হতো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন নাম্বার এ, আমরা জানি এটা। আচ্ছা, তারপরে দেখো আবার একটা ম্যাথ দিয়েছে যেটার অ্যান্সার হয়ে গেছে অপশন নাম্বার সি, সত্য। তারপর বলছে সুন্দরবন কী ধরনের বনভূমি, এটা হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ। ঠিক আছে, 25 কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমার পঞ্চায়েত রাজ সিস্টেম কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে, ঠিক আছে, মর্যাদা পেয়েছে, তো এটা হয়ে যাচ্ছে তোমার 73rd, ঠিক আছে, 73তম। তারপর দেখো 26 নম্বরের অ্যান্সার হয়ে গেছে তোমার অপশন নাম্বার ডি, ব্রাউজিং। 27 নম্বরে দেখো অপশন নাম্বার সি, রিজনিং ছিল। আচ্ছা, 28 নম্বরে ম্যাথ ছিল, এখানে 0.06, অপশন নাম্বার এ হয়ে গেছে তোমার অ্যান্সার। আর তোমার বলছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং কম্পিউটার, মানে কম্পিউটার চালু করার যে প্রসেসটা সেটাকে কী বলে, সেটাকে বলা হচ্ছে অপশন নাম্বার সি, বুটিং। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে 30 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার সি, 5। 31 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 1/2। 32 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার বি, অনলি কনক্লুশন 2 ইজ কারেক্ট, মানে এই যে কনক্লুশন 2, নো পেন ইজ ক্যাপ, কোনো কলমই টুপি নয়, এটা হচ্ছে তোমার কারেক্ট, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, টুসু ফেস্টিভ্যাল কী বলেছে, দ্য টুসু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড প্রাইমারলি ইন ডিস্ট্রিক্ট লাইক পুরুলিয়া ইন জানুয়ারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কালচারাল ইভেন্ট, আচ্ছা কোন কালচারাল ইভেন্টের সঙ্গে এটা জড়িত, টুসু ফেস্টিভ্যাল, এটা হয়ে যাচ্ছে তোমার হারভেস্ট, ঠিক আছে, ফসল কাটার মরশুমে, অপশন নাম্বার এ। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে অপশন নাম্বার বি, 10%। 35 নম্বরের কোশ্চেন কী বলেছে, হুইচ ইয়ার ডিড শান্তিনিকেতন রিসিভ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ, আচ্ছা শান্তিনিকেতন আমরা জানি যে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ট্যাগের মধ্যে পড়েছে, কোন বছর পড়েছে, এটা পড়েছে অপশন নাম্বার সি, 2023 বছরে। ওকে, মানে 2023 বছরে ইউনেস্কো তোমার শান্তিনিকেতনকে তোমার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আইডেন্টিফাই করেছে। ওকে, আচ্ছা 36 নম্বর কোশ্চেন, 36 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে তোমার 26, অপশন নাম্বার বি। 37 ভানুসিংহ কার ছদ্মনাম, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ওকে ওকে, ভানুসিংহ হলো অপশন নাম্বার, হ্যাঁ। এবার 38 নম্বর কোশ্চেন দেখো, বলেছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়া, আচ্ছা, টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট, আচ্ছা হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট, মানে ভারতের জন্য প্রথম কে সোনার মেডেল অলিম্পিক্সে প্রথম ইন্ডিভিজুয়ালি নিয়ে এসছে, মানে একাই নিয়ে এসছে, ঠিক আছে, মানে একটা টিম আগে, মানে হকি ধরো একটা প্রপার টিম গোল্ড মানে জিতলো, ঠিক আছে, ফার্স্ট হলো বা মানে প্রপার ম্যাচ জিতলো, ঠিক আছে, ফাইনাল জিতলো, তাহলে সেটা ওটা টিম গোল্ড মেডেল নিয়ে এলো। কিন্তু ইন্ডিভিজুয়াল মানে একটা মানুষই, মানে কে প্রথম নিয়ে এসেছিলো গোল্ড মেডেল, তো এটা হচ্ছে তোমরা অভিনব বিন্দ্রা। ওকে, নেক্সট 39 নম্বর কোশ্চেন দেখে নিই। 39 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, ঠিক আছে, মাসিমা। আচ্ছা 40 নম্বর কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার সি, প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা কী ছিল, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, মানে ভারতের তোমার নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন, মানে কার পাওয়ার আছে নিয়োগ করার, সেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতির। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। অ্যাকচুয়ালি তোমাদের সব কোশ্চেন তোমরা আশা করি মিলিয়ে নিয়েছো আমার সাথে সাথে। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।